গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা অনেক দিন পরই ব্লগটা শুরু করলাম। অনেক শর্ট ভিডিও দিয়েছি, তোমরা প্লিজ একটু দেখো আর কমেন্ট করো। 11:10 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তা অনেক দিন ব্লগ দিচ্ছি না, তাই মনটাও ভালো লাগছিল না যে কেন ব্লগটা আমারই খারাপ লাগছিল, ব্লগটা দেওয়া হচ্ছে না। তা এখন ভীষণ একটু চাপে আছি, চাপ বলতে ভীষণ কাজের চাপে আছি, তার জন্য দেওয়া হচ্ছে না। আর তোমরা গেস করো আমি কোথা থেকে ব্লগ দিচ্ছি আজকে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। ও তো বলছিল স্কুলে যাবে না, সেই রাস্তা থেকে শুরু করছে স্কুলে যাবে না। যাই হোক, তারপর আমি বললাম চল স্কুলে যাবি, চল, ওখানে পড়াশোনা হবে, তুই তো বাড়িতে থাকলে দুষ্টুমি করবি, তারপরে এটা ফেলবি ওটা ফেলবি, চল স্কুলে যাবি। বললো না, আমি স্কুলে যাব না। কিন্তু যেই আমি স্কুলে গেটটা ঢুকলাম, ওর তখনই রূপ চেঞ্জ। তখনই বললো মা ব্যাগ দাও, ও স্কুলে ঢুকবে। কি বলবো, বাচ্চারা এরকমই হয়। সকালের টিফিন নিয়ে চলে আসলাম বন্ধুরা। এই যে সকালের টিফিন হলো ম্যাগি আর একটা ডিমের পোচ। এটা হলো ম্যাগি সিদ্ধ। এই ম্যাগি সিদ্ধটা আমি একটুখানি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে করি। এটা খেতে ভীষণ ভালো লাগে। এখন কটা বাজে? এখন 11:30। আমি এখন ব্রেকফাস্ট করছি। ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তা এখন সকালে খাবারটা একবারে করে নিয়ে এসেছি। সেটা হলো ম্যাগি আর ডিমের পোচ। এটা করেছি সকালের খাবার। আর আমি ম্যাগি সিদ্ধটা একটু অন্যরকমভাবে করি। পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু তেল, একটু কাঁচা তেল, এগুলো দিয়ে ম্যাগি সিদ্ধটা করি। ওটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন বাজে 11:30, ঠিক এখন ব্রেকফাস্টটা করছি। আমার একটু টাইম একটু গন্ডগোল হয়, অনেকে 10টার মধ্যে খেয়ে নেয়, আমার দ্বারা সেটা হয় না। আমার ওই 11:30 12টা বাজে ব্রেকফাস্ট করতে করতে। খুব দেরি হয়ে যায় আমার। যাই না কবে টাইম শিডিউলটা হবে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই ব্রেকফাস্টটা। আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছেলেকে আনতে যাব, তার জন্য রেডি হয়ে গেছে। আর স্নান করেছি, তেল দিইনি, বাট মাথায় জল দিয়েছি, তার জন্য চুলটা এরকম লাগছে। আর আগে ছেলেকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, চলে আসলাম তোদের সাথে কথা বলতে। এখন দুপুরে লাঞ্চ করব। এখন বাজে 3টের সময় দুপুরে লাঞ্চ করব। ছেলেকে খাওয়ালাম, তারপর ওকে পরিষ্কার করলাম, করে আমি এখন লাঞ্চ করব। চলো তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই যে আমার দুপুরের লাঞ্চ, মাছের ঝোল আর ভাত আর গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর প্লেটটা আজকে একটু ছোটো হয়ে গেছে, কিছু মনে করো না। যে হোমওয়ার্কটার ক্লাসওয়ার্কটা দেখিনি, তা একটু শুয়েছিলাম, ভাবলাম না ওটা দেখা হয়নি, রাতে চলে আসি বাবা দেখি আগে কি দিয়েছে। তাই ভাবি মেয়েদের লাইফটা কীরকম বিয়ের আগে আর বিয়ের পরে। আর এখন ঘুম আসলেও ভাবি কি না আগে দেখিনি এই ব্যাপারটা। একটা সব কিছু একটা ইসের মতন যাচ্ছে, একটা দায়িত্ব সব কিছু। ও যেহেতু আমার উপর দায়িত্বটা বেশি থাকে, কেন ওর বাবা তো পারে না, সেই সকাল 9টায় যায়। আর সে সকাল 9টা না, 8:30টায় বেরোয়। 8:30 বা 8:15, 8:30 এরকম টাইমে বেরোয়। আর ফেরে 9:30। যেদিন তাড়াতাড়ি হয় সেদিনকে 9:15, বা অনেকে 9:30 এরকম টাইমে বেরোয়। তাও বাবা অতটা দেখতে পারে না। তা আমার ওপরই সব, আমি সব ওকে করিয়ে দিই, হোমওয়ার্ক বলো এই বলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই টাইমটা আমার ভীষণ ভালো লাগে। এই টাইমটাকে সব গোধূলি লগ্ন বলে। এই যে সন্ধ্যা হওয়ার ঠিক আগে যে টাইমটা, এই টাইমটা আমার ভালো লাগে কেন, বিশেষ করে গরমকালটা একটা সুন্দর একটা হাওয়া দেয়, বেশ ঠান্ডা, ভালো লাগে, মন প্রাণ দুটোই আমার জড়িয়ে যায়। আমার যার জন্য খুবই ভালো লাগে এই টাইমটা। তোমাদের এই টাইমটা ভালো লাগে কিনা প্লিজ কমেন্ট বক্সে জানিও, কাদের কাদের ভালো লাগে।
বন্ধুরা এই টাইমটাকে গোধূলি লগ্ন বলে। কারণ এই টাইমটায় মানে গরুরা তাদের নিজের বাড়িতে ফেরে। আর বাড়ি বা গোয়াল বলো, গরুর যে থাকার ঘরটাকে গোয়াল ঘর বলে। এই টাইমটায় সব গরুরা তাদের বাড়িতে মানে নিজেদের গোয়াল ঘরে ফেরে। আর ঠিক গরুরা যখন মানে নিজেদের বাড়িতে যায় না, তখন মানে পায়ের মানে ওদের যে পায়ের মানে গ্রামের রাস্তায় যে হেঁটে হেঁটে যে যায়, ধুলো উড়াতে যায়। আর এই জন্য এই টাইমটাকে গোধূলি লগ্ন বলে। আর তোমরা বুঝেছো কি না আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি অত ভালো জানি না, তোমরা মানে আমার থেকে তোমরা বেশি ভালো জানো। তোমরা যদি এই গোধূলি লগ্ন মানেটা ভালো জানো, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করো। আমি যেটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আমার এই টাইমটা ভীষণ ভালো লাগে। এই টাইমে পাখিরা বাসায় ফেরে, মানে সারাদিন বাইরে থাকে, আর বাইরে থাকার পর তারপর বাসায় আসে। আর তারপর তারপর যারা মানুষজন যারা কাজ বাজে যায়, তারাও আবার বাড়িতে ফেরে। এই টাইমটা ভালো লাগে। সবাই সবার মতনই ব্যস্ত। সে আমরা মানুষও ব্যস্ত, পাখিরাও ব্যস্ত, সবাই সবার কাজে ঠিক ব্যস্ত থাকে, তাই না বলো? টিপটা উঠে আছে। বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবে না আমার মনে অনেক আনন্দ হয়, অনেক উৎসাহ হয় যে আমি ব্লগ করব, আমি নিশ্চয়ই পারবো। আর যখন সাবস্ক্রাইব হয় না, তখন মনটা একটু ভেঙে যায়। তখন ভাবি কি না ব্লগ করব না, বা মানে ছেড়ে দেবো, এরকম ভাবি। তা ভাবি কি না, যারা আমার ডেলি ভিউয়ার্স যারা দেখছে, তারা তো আমাকে ভালোবাসে, তাদের জন্য আবার ব্লগটা করি। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও আমার ব্লগটা কেমন লাগছে। আর আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। অন্য একদিন দেখা হবে অন্য একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।